আয়াতুল কুরসি পবিত্র কোরআনের সমস্ত আয়াতের সর্দার। তিরমিজির হাদিস 2878 নম্বর হাদিস। এই হাদিসের বর্ণনাকারী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন, عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم لكل شيء سنام وإن سنام القرآن سورة البقرة فيها آية هي سيدة آي القرآن هي آية الكرسي। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, প্রত্যেকটা জিনিসের একটা চূড়ান্ত শাখা আছে, সর্বোচ্চ শাখা। পবিত্র কোরআনের সর্বোচ্চ চূড়া বা সর্বোচ্চ শাখা হলো সূরাতুল বাকারা। সূরা বাকারা এমন একটি আয়াত আছে যে আয়াতটির নাম হলো আয়াতুল কুরসি। এই আয়াত কোরআনের যতগুলো আয়াত আছে 6236টি আয়াতের মধ্যে আয়াতুল কুরসি হলো সমস্ত আয়াতের সর্দার। হাদিসের একটি কিতাব মাজমাউজ জাওয়ায়েদ, এই কিতাবের 6 নম্বর খণ্ড 324 নম্বর পৃষ্ঠা। قال رسول الله صلى الله عليه وسلم والذي نفسي بيده إن لها لسانا وشفتين تقدس الملك عند ساق العرش। নবীজি বলেন, আয়াতুল কুরসির একটা জিহ্বা আছে, দুইটা ঠোঁট আছে আল্লাহর আরশের কাছে। সদা সর্বদা আয়াতুল কুরসি তার জিহ্বা আর দুই ঠোঁট দিয়ে আল্লাহর পুত পবিত্রতা বর্ণনা করছে। 5 ওয়াক্ত নামাজের পর প্রতিনিয়ত আয়াতুল কুরসি আমরা সবাই পড়ব, বলেন ইনশাআল্লাহ। বুলুগুল মারাম হাদিসের কিতাব 97 নম্বর হাদিস। قال رسول الله صلى الله عليه وسلم من قرأ آية الكرسي دبر كل صلاة مكتوبة لم يمنعه من دخول الجنة إلا الموت। নবীজি বলেন, কোন ব্যক্তি যদি 5 ওয়াক্ত নামাজের পর আয়াতুল কুরসি নিয়মিত তেলাওয়াত করে, তার আর জান্নাতের মাঝে বাধা হলো শুধু মৃত্যু। সে মৃত্যুবরণ করবে আর আল্লাহর জান্নাতের মেহমান। নিয়মিত আয়াতুল কুরসি পড়বেননি সবাই ইনশাআল্লাহ। আজকে যখন ঘুমাতে যাবেন, ঘুমের আগে আয়াতুল কুরসি পড়বেন নিয়মিত। সহিহ বুখারীর বর্ণনা 2311 নম্বর হাদিস। এই হাদিসের বর্ণনাকারী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা সাদকাতুল ফিতরের মাল পাহারা, এই মাল পাহারা দেওয়ার জন্য একজন পাহারাদার দরকার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সাদকাতুল ফিতরের মাল পাহারা দেওয়ার জন্য দায়িত্ব দিলেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ওয়াক্কালানি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি হিফজি যাকাতি রমাদান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাদকাতুল ফিতরের সম্পদ পাহারা দেওয়ার জন্য রমজান মাসে আমাকে পাহারাদার নিযুক্ত করলেন, আমাকে দায়িত্ব দিলেন। আতানি আতিন ফাজালা ইয়াহসু মিনাত তাআম। রাতের বেলা এক চোর আসছে। চোর আসার পর সাদকাতুল ফিতরের মালে খালি হাত দেয়। ফাখাসতুহু ওয়া কুলতু লাহু লারফা'ন্নাকা ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি তাকে ধরে ফেললাম আর বললাম, আমি তোমাকে অবশ্যই অবশ্যই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে উপস্থিত করব।
চোর আমাকে বলল, ইন্নী মুহতাজুন ওয়া আলাইয়া ইয়ালুন ওয়া লি হাজাতুন শাদীদা। চোর আমাকে বলল, আমি অভাবী মানুষ, আমার দায়িত্বে পরিবার আছে, আমার প্রচন্ড অভাব। আবু হুরায়রা, আমাকে তুমি ছেড়ে দাও, লা আউদু, আমি আর কখনো আসবো না, আমি ওয়াদা করলাম। মায়া লাগছে, চোর ছেড়ে দিছে। চোর ছেড়ে দেওয়ার পর পরের দিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে গিয়েছে, নবীকে গত রাতের বিষয়টা বলার জন্য নবীর কাছে গেলেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা রাতের ঘটনা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলার আগেই নবীজি বললেন, মা ফাআলা আসিরুকাল বারিহাতা ইয়া আবা হুরায়রা। আবু হুরায়রা, গত রাত তোমার বন্দী তোমার সাথে কি আচরণ করেছে? তোমার বন্দীর কি খবর? তোমার চোর তোমার সাথে গত রাত কি আচরণ করেছে? এর মানে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বিষয়টি নবীরে বলার আগে আল্লাহ তাআলা ওহীর মাধ্যমে পুরা বিষয়টা নবীকে জানিয়ে দিয়েছে। তো আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, শাকা ইলাইয়া হাজাতান শাদীদাতান ওয়া ইয়ালান ফারাহিমতুহু ওয়া খাল্লাইতু সাবিলা। ইয়া রাসূলুল্লাহ, বাবা নটন পেশ করেছে আর বলেছে তার দায়িত্বে অনেক পরিবার পরিজন আছে, আমার মায়া লাগছে তাই আমি তাকে ছেড়ে দিলাম, ওয়াদা করেছে আর কখনো আসবে না। فقال رسول الله صلى الله عليه وسلم قد كذبك إنه سيعود। সে মিথ্যা কথা বলছে, সে আবার আসবে। চোর তোমার সাথে মিথ্যা কথা বলেছে, সে আবার আসবে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, فعرفت أنه سيعود لقول النبي صلى الله عليه وسلم إنه سيعود। আবু হুরায়রা বলেন, আমি দ্বিতীয় রাত নিশ্চিত হয়ে গেলাম চোর আবার আসবে, কারণ আল্লাহ নবী বলছে চোর আবার আসবে, অতএব চোর যে আসবে এতে কোনো সন্দেহ নাই। আমি নিশ্চিত চোর আসবে, কারণ নবী বলছে, নবীর কথা অবশ্যই সত্য, চোর আসবে। ফারাসাতুহু, দ্বিতীয় রাত আমি ওত পেতে বসে আছি, প্রস্তুত হয়ে আছি। ওত পাতা বুঝেন? আয় 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 আয়, আজকে আসবি, ওত পেতে বসে আছি, আসবে আর ধরবো, আমি প্রস্তুত। ভাই, কোরআনে একটা আয়াত আছে, ইন্না রাব্বাকা লাবিল মিরসাদ, আল্লাহ কিন্তু অপেক্ষা আছে আপনাকে, কখন যে ধরবে খবর আছে। এটা কোরআনের আয়াত। তো আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা দ্বিতীয় রাত অপেক্ষা আছে, চোর আইসা গেছে, সদকাতুল ফিতরের মালে হাত দিস। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ফাখাসতুহু, আমি তাকে ধরে ফেললাম। ওয়া কুলতু লাহু লা আরফা'আন্নাকা ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি তাকে ধরে ফেললাম আর বললাম, আমি তোমাকে আল্লাহ নবীর কাছে অবশ্যই উপস্থিত করব, তুমি না ওয়াদা করলা আর আসবা না, এরপরেও তুমি কেন আসলা? চোর বলে, আবু হুরায়রা, অভাবের যন্ত্রণায় গত রাতেও এসেছিলাম, আমার দায়িত্বে পরিবার আছে, এই জন্য আমি এসেছিলাম, ওয়াদা ভঙ্গ করে আবার আজকে আসলাম। তুমি তো বুঝতেই পারতেছো কতটা অভাবের মধ্যে পড়লে আমি আবার ওয়াদা ভঙ্গ করে আবার আজকে আসছি চুরি করতে। আমি ওয়াদা করলাম আর কখনো আসবো না, আজকের মতো তুমি আমাকে ছেড়ে দাও, লা আউদু, আর আমি কখনো আসবো না। দ্বিতীয় রাতের অভিনয় আরো সুন্দর হয়েছে, চোর ছেড়ে দিছে। পরের দিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে গেছে। আবু হুরায়রা, ঘটনা কি? মা ফাআলা আসিরুকাল বারিহা, গত রাতে তোমার বন্দী তোমার সাথে কি আচরণ করেছে? চোরের খবর কি বলো? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হুজুর, গত রাতে এমন ভাবে বলছে, আবার মায়া লাগছে আমার। পরে বেচারারে ছেড়ে দিছে, ওয়াদা ভঙ্গ করে আসছে। আমি বুঝতে পারছি মনে হয় বেশি অভাব অনটনে আছে, এই জন্য আসছে। রাহিমতুহু ফাখাল্লাইতু সাবিলা, আমি তার প্রতি মায়া করলাম, তাকে ছেড়ে দিলাম। নবীজি বললেন, ক্বাদ কাযাবাকা ইন্নাহু সাউদ, ও মিথ্যা কথা বলছে, ও আবার আসবে।
তৃতীয় রাত অপেক্ষা আছে। চোর সাহেব তুমি আজকে আসো, তোমাকে আজকে আর ছাড়াছাড়ি নাই, যা বলবা কাজ হবে না, আজকে আসো। অপেক্ষায় আছে তৃতীয় রাত, চোর চলে আসছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ফাআখাযতুহু ওয়া কুলতু লাহু, আমি ধরে ফেললাম, তাকে বললাম, লা আরফাআন্নাকা ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, অবশ্যই অবশ্যই আমি তোমাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে উপস্থিত করব। আজকে দেখো তুমি উল্টাপাল্টা যাই বলো লাভ নাই, মিথ্যা কথা বলছো গত 2 রাত, আজকে এগুলা বইলা লাভ হবে না। চোর বুঝতে পারছে আজকে আমি কিছু বললে কোনো কাজ হবে না, চোর কৌশল পাল্টাই না। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, দানি উআল্লিমকা কালিমাত। আবু হুরায়রা, আমি বুঝতে পারছি গত 2 রাত আমি তোমার সাথে মিথ্যা কথা বলছি, আজকে কিছু বলে কোনো লাভ নাই। তবে তোমাকে একটা অফার দিতে পারি, দেখো গ্রহণ করবা কিনা। তুমি আমাকে ছেড়ে দাও, যদি ছেড়ে দাও তোমাকে আমি কিছু বিদ্যা শিখাইয়া দিব, যেই বিদ্যা তোমার কাজে আসবে। তুমি আমারে ছেড়ে দাও, তোমার কিছু ভালো বিদ্যা শিখাবো, উপকারী বিদ্যা তোমার কাজে আসবে। এই হাদিসের শেষে আছে বুখারীতে, সাহাবায়ে কেরামের বিদ্যার প্রতি খুব আগ্রহ, বিদ্যার প্রতি খুব আগ্রহ। তো এই কথা বলার পর আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু দুর্বলতা শুরু হয়ে গেছে, যে বিদ্যা শিখাবে, এই প্রস্তাব তো ছাড়া যায় না। আবার কোন সাহাবী? আবু হুরায়রা, যার ব্যাপারে নবীজি নিজেই বলছে, আবু হুরায়রা ইলমের প্রতি তোমার যে আগ্রহ, এটা নবীজি বলছে। সহিহ বুখারীর 99 নম্বর হাদিসে আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলেছিলেন, মান আসআদুন নাসি বিশাফাআতিকা ইয়াউমাল কিয়ামাতি ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, কিয়ামতের ময়দানে আপনার সুপারিশের মাধ্যমে কোন মানুষটা সবচাইতে সৌভাগ্যবান হবে? নবীজি বললেন, আবু হুরায়রা, আমি জানতাম তোমার আগে এই প্রশ্ন আমাকে কেউ করবে না। লিমা রাআইতু মিন হিরসিকা আলাল ইলম, ইলমের প্রতি তোমার যেই পরিমাণ আগ্রহের কারণে আমি নবী জানতাম এই জাতীয় প্রশ্ন যদি কেউ করে তাহলে সর্বপ্রথম আমার আবু হুরায়রাই করতে পারে। তুমি যে প্রশ্নটা করছো এটা তুমি করার কথা, কারণ ইলমের প্রতি তোমার যে আগ্রহ, এই প্রশ্ন তোমার মাথায় আসার কথা। তার মানে নবীও হাদিসে স্বীকৃতি দিলেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইলমের প্রতি আগ্রহ আছে। তো নবীজি জবাব দিয়ে দিয়েছে, যে ব্যক্তি ইখলাসের সাথে পড়বে লা ইলাহা ইল্লাল্লাহ, কিয়ামতের ময়দানে এই মানুষটা আমার সুপারিশের মাধ্যমে সবচেয়ে সৌভাগ্যবান বান্দা। এটা বলে দিছে। তা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা, উনি কিন্তু শুরুর দিকে এত মেধাবী ছিলেন না, শুরুর দিকে এত মেধাবী ছিলেন না। আর নবীজিরে তিনি তো বেশি দিন পানও নাই, ইসলাম গ্রহণ করার পরে সর্বসাকুল্যে 3 বছরের কম বেশি, এই পরিমাণ সময় নবীজির কাছে এত বেশি থেকেছেন, 5000-এর বেশি হাদিস বর্ণনা করছে। ওই যুগেই সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করছে, আবু হুরায়রা তুমি এত হাদিস কিভাবে বলো, বলো তো একটু। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা জবাব দিয়েছে, সহিহ মুসলিমের বর্ণনা, তোমরা কেউ ব্যবসা করছো, কেউ তোমরা বাজারে ছিলা, কেউ কৃষি কাজে ছিলা, আমি নবীর কাছে পড়ে থাকতাম আলা মিল ই বাতনি, পেটে ভাতে। পেটে ভাত কাকে বলে? পাইলে খাইতাম, না পাইলে খাইতাম না, কিন্তু নবীর ক্লাস কখনো মিস করতাম না, সারাক্ষণ নবীর পিছনে আমি লেগেই থাকতাম। তাই আল্লাহ নবীর থেকে এত বেশি হাদিস আল্লাহ তাআলা আমার দ্বারা বর্ণনা করেছে। তো শুরুর দিকে ওনার এত মেধা ছিল না। একদিন মসজিদে বসে রয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদে আসছে, মনে আসেনি আমরা কোথায় আছি? 3 নাম্বার রাতে ওই যে চোর আসছে, তোমার আজকে বিদ্যা শিখাবো, তুমি ছেড়ে দিবা আমারে, আমার কিন্তু ওখানে নিয়ে যায় না, আবার আমি যদি ভুলে যাই। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে বসা, সহিহ বুখারীর 119 নম্বর হাদিস। আয়েশা দেখে মনটা খারাপ, আবু হুরায়রা কি হইছে? তো নবীজিকে বলতেছে, সামিআতু মিনকা হাদিসান কাসীরান ফাআনসা, হুজুর আমি আপনার কাছ থেকে অনেক হাদিস শুনি কিন্তু আমি ভুলে যাই। নবীজি বললেন, উবসুত রিদাআকা, তোমার চাদরটা বিছাও। সুবহানাল্লাহ। ফাবাসাততুহু, আমি আমার চাদর বিছাইলাম, বিছানোর পর ফাগারাফা বিয়াদাইহি,
আল্লাহ নবী 2 হাত দিয়ে চাদরে এইভাবে কি যেন ঢাললেন, 2 হাত দিয়ে চাদরে এইভাবে কি যেন ঢাল, হাতে কিন্তু কিছু নাই, দেখা যাইতেছে না কি যে আছে আল্লাহ তাআলা ভালো জানেন। তো এইভাবে করার পর নবীজি বললেন চাদরটা পেঁচাও, বটার পর এবার এটা তুমি তোমার সাথে মিলাও। আবু হুরায়রা বলেন ফাযামামতুহু, আমি চাদরটা মিলাইলাম। বুখারীর যারা পড়েন বা পড়ান দেখবেন ওখানে বাইনা সত্রাইনি ছোট্ট করে লেখা আছে ফাযামামতুহু ইলা সাদরি, আমি চাদরটা আমার বুকের সাথে মিলাইলাম। ফামা নাসিতু শাইআন বাদা, চাদর বুকের সাথে মিলানোর পর আমি যা শুনি আর কখনো ভুলি না। তো আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইলমের প্রতি আগ্রহ বেশি। তৃতীয় রাতে শয়তান চোর বলতেছে আবু হুরায়রা তুমি আমারে ছেড়ে দাও, তোমারে বিদ্যা শিখাইয়া দিই। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন ঠিক আছে তাহলে বিদ্যা শিখাইয়া দাও, তোমার আমি ছেড়ে দিব, এটা তো ভালো জিনিস। তো চোর এবার বলতেছে ইদা আতাইতা ইলা ফিরাশিকা অথবা ইদা আবাইতা ইলা ফিরাশিক, তুমি যখন বিছানায় যাবা ঘুমানোর জন্য, ফাকরা আয়াতুল কুরসি, তখন তুমি আয়াতুল কুরসি তেলাওয়াত করবা। فإنه لن يزال عليك من الله حافظ ولا يقربنك شيطان حتى تصبح। বিছানায় যাওয়ার পর তুমি যদি আয়াতুল কুরসি পড়ো, সারা রাত আল্লাহর পক্ষ থেকে একজন ফেরেশতা তোমাকে পাহারাদারি করবে, সকাল পর্যন্ত শয়তান তোমার কাছে আসতে পারবে না, শয়তান তোমার কাছে আসতে পারবে। ছেড়ে দিছে চোরের, যাও ভাই তোমারে ছেড়ে দিলাম, তুমি বিদ্যা শিখাইছো। রাত শেষ, পরের দিন নবীজির কাছে আসছে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আবু হুরায়রা কি অবস্থা, গত রাতে চোরের কি খবর জানো, আমারে জানো। হুজুর গত রাতে আমি দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ ছিলাম আমি চোর আপনার কাছে নিয়ে আসবো, যে চোর কালকে আমাকে একটা অফার দিছে, আমি আর লোকটা সামলাইতে পারিনি, আমারে বলছে তোমার একটা বিদ্যা শিখাবো, আমি যেন তাকে ছেড়ে দিই। চোর আমাকে বিদ্যা শিখিয়েছে, আমি চোরকে ছেড়ে দিলাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন কি বিদ্যা শিখাইছে বলো তো। হুজুর চোর আমাকে বলছে আমি যখন বিছানায় যাব আমি যেন আয়াতুল কুরসি পড়ি, আয়াতুল কুরসি বললে আল্লাহ তাআলার পক্ষ থেকে একজন ফেরেশতা সারা রাত আমাকে পাহারাদারি করবে, সকাল পর্যন্ত শয়তান আমার কাছেও আসতে পারবে না, এই বিদ্যা চোর আমাকে শিখাইছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন কদ সাদাকাকা, চোর গত রাতে যে বিদ্যাটা শিখাইছে তোমাকে এটা সত্য কথা, চোর তোমাকে সত্য কথা বলছে। ওয়া ইন্নাহু কাযুবুন, তবে সে অনেক বড় মিথ্যাবাদী। চোর তোমাকে গত রাত যা বলেছে এটা সত্য কথা বলেছে, তবে এই চোর হলো দুনিয়ার সবচেয়ে বড় মিথ্যাবাদী। তাআলামু মান তুখাতিবু মুনযু সালাসি লায়াল, তুমি কি জানো গত 3 রাত কার সাথে কথা বলছো? যাকা শাইতান, এই 3 রাত যার সাথে কথা বলছো সে হলো শয়তান। শয়তান আসছে চোরের রূপ ধারণ করে, প্রথম 2 রাত তোমার সাথে মিথ্যা কথা বলছে। তৃতীয় রাত যখন শয়তান চিন্তা করলো তুমি আর তাকে ছাড়বা না, তাই তোমাকে সত্য একটা বিদ্যা শিখাইয়া দিছে, চোর শিখাইয়া দিছে আয়াতুল কুরসি পড়লে চোর আপনার কাছে আসবে না, এটা চোর শিখাইয়া দিছে, শয়তান শিখাইয়া দিছে যে আপনি যদি আয়াতুল কুরসি পড়েন শয়তান আপনার কাছে আসবে না, সারা রাত আল্লাহর পক্ষ থেকে একজন পাহারাদারি। এজন্য রাতের বেলা বিছানায় গিয়ে তাড়াতাড়ি আয়াতুল কুরসিটা পড়বেন। অনেকে আবার টেনশনে পড়ে দেরি করে, কারণ পড়লে যদি শয়তান না আসে টেলিভিশনের পর্বগুলা দেখবে কে? ইবলিস আইসা খোঁচাইতে হইব না যে তুমি ওইটা দেখো ওইটা দেখো। তো এই জন্য চিন্তা করে আয়াতুল কুরসি আর একটু পরে পড়ি, কারণ পড়ে ফেললেই তো আর আসবে না। তো অনেকে চিন্তা করে যে আয়াতুল কুরসিটা কি এখন পড়বো না আর একটু পরে পড়বো, এই জন্য আগে আগে পড়বেন আয়াতুল কুরসি, পরে ইবলিসও আশেপাশে বেশি আসবে না, দেখবেন ভালো লাগবে না, টিভি ভালো লাগতেছে না, ঘুমায় যাবে, কারণ ইবলিস তো খোঁজাইতেছে না।
এই জন্য আপনারা বুদ্ধি করে একটু দেরিতে পড়বেন, কি বলেন, নাকি আগে আগে পড়বেন? তাড়াতাড়ি পড়বেন। আল্লাহ তৌফিক দান করেন। 5 ওয়াক্ত নামাজের পর বিছানা যাওয়ার পর প্রতিনিয়ত আয়াতুল কুরসির উপর যেন আমল করতে পারি, আল্লাহ তৌফিক দান করেন। আল্লাহ তাআলা বলেন, আল্লাহু লা ইলাহা ইল্লাহু, বলেন আমার সাথে, আল্লাহ বলেন। তিনি ছাড়া কোন ইলাহ নাই। এই বাক্যটি তাওহীদের বাক্য। তাওহীদের 4 শর্ত। 1, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, এই বিশ্বাস নিয়ে মৃত্যুবরণ করা। 2, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, এই কথায় সামান্য সন্দেহ করা যাবে না। 3, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই মুখে বলার পাশাপাশি অন্তরে বিশ্বাস করা। 4, আল্লাহকে সবচেয়ে বেশি ভালোবাসা। এই 4 শর্ত তাওহীদের। এবার মন দিয়ে শোনেন, আমি বলি 1 নম্বর, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, এই বিশ্বাস নিয়ে মৃত্যুবরণ করা। 2 নম্বর, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, এই কথায় সন্দেহ করা যাবে না। 3 নম্বর, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, এটা মুখে বলার পাশাপাশি অন্তরে বিশ্বাস করা। 4 নম্বর, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, এটা তখন বোঝা যাবে যদি আপনি সবচেয়ে বেশি আল্লাহকে ভালোবাসেন, তাহলে বোঝা যাবে আপনি আসলেই বিশ্বাস করেন আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই। এই হলো তাওহীদের 4 শর্ত। 1 নম্বর, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, এই বিশ্বাস নিয়ে মৃত্যুবরণ করে। সহিহ বুখারীর বর্ণনা 26 নম্বর হাদিস। عن عثمان رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من مات وهو يعلم أنه لا إله إلا الله دخل الجنة। নবীজি বলেন, কোন ব্যক্তি যদি এই বিশ্বাস নিয়ে মারা যায় আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, আমি নবী বলে দিলাম দাখলাল জান্নাহ, সে একদিন জান্নাতে প্রবেশ করবে। আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, এই বিশ্বাস নিয়ে যে মৃত্যুবরণ করবে সে জান্নাতে প্রবেশ করবে। সহিহ বুখারীর 1237 নম্বর হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, জিবরিল আমিন আমার কাছে আসার পর আমাকে বললেন, বাশশির উম্মাতাকা আন্নাহু মান মাতা মিন উম্মাতিকা ওয়া হুয়া লা ইউশরিকু বিল্লাহি শাইআ দাখালাল জান্নাহ। জিবরিল আমিন আসার পর আমাকে বললেন, হাবিব আপনার উম্মতকে আপনি জানা দেন, যারা এই অবস্থায় মারা যাবে আল্লাহর সাথে শিরিক করে নাই, এই উম্মতকে আপনি জান্নাতে প্রবেশের সুসংবাদ জানায়া দেন। শিরিক না করে এই বিশ্বাস রাখা আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই। শিরিক মহাজুলুম, এটা করা যাবে না। সূরা লুকমানের 13 নম্বর আয়াতে আল্লাহ বলেন, وَإِذْ قَالَ لُقْمَانُ لِابْنِهِ وَهُوَ يَعِظُهُ يَا بُنَيَّ لَا تُشْرِكْ بِاللَّهِ إِنَّ الشِّرْكَ لَظُلْمٌ عَظِيمٌ। লোকমান হাকিম তার সন্তানকে ওয়াজ করলেন, প্রিয় সন্তান, আল্লাহর সাথে শিরিক করো না, শিরিক মহা জুলুম, শিরিক মহাপাপ। সূরা মাইদার 72 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইন্নাহু মাইয়ুশরিক বিল্লাহ ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ ওয়া মাওয়াহুন নার ওয়া মা লিয-যালিমিনা মিন আনসার। যে ব্যক্তি শিরিক করে মারা যাবে আল্লাহ তার জন্য জান্নাত হারাম করে দেন, তার ঠিকানা হলো জাহান্নাম। বলি নাউজুবিল্লাহ। কবর কেন্দ্রিক শিরিক হয় আমাদের সমাজ, মাজার কেন্দ্রিক শিরিক হয়, এগুলাও করা যাবে না।
সহিহ মুসলিমের বর্ণনা 1175 নম্বর হাদিস। এই অনুযায়ী মোট হাদিস সংখ্যা হবে 7453। এই হাদিসের নাম্বারটা আপনাদের পকেটের উস্তাদ অনুযায়ী, আমাদের মাদ্রাসার পাঠ্যপুস্তক অনুসারে 532 নম্বর হাদিস। মোট হাদিস সংখ্যা হবে 3033টা। এই হাদিসের বর্ণনাকারী জুনদুব রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন, নবীজি ইন্তেকালের 5 দিন আগে একটা হাদিস বলছে। কয়দিন আগে? সামিআতু নবিয়্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বাবলা আন ইয়ামুতা বিখামসিন। নবী ইন্তেকালের 5 দিন আগে আল্লাহ নবীকে আমি বলতে শুনলাম। নবীজি বলেন, আলা ওয়া ইন্না মান কানা ক্বাবলাকুম ইত্তাখাযু কুবুর আমবিয়াইহিম ওয়া সালিহিহিম মাসাজিদা। শোনো, তোমরা তোমাদের পূর্ববর্তী জাতি তাদের নবী আর ওলীদের কবরকে সিজদার স্থান বানিয়েছে। আলা ফালা তাত্তাখিযুল কুবুর মাসাজিদা। তোমরা কিন্তু কবরকে সিজদার স্থান বানাবা না, তোমরা কবরকে সিজদার স্থান বানাবা না। আনহাকুম আন যালিকা, আমি নবী তোমাদেরকে নিষেধ করে গেলাম। বলেন তো, আমাদের দেশে কবর কেন্দ্রিক সিজদা আছে না নাই? এই ওয়াজ করলে আবার আমাদের বিরুদ্ধে মিছিল হয়, আল্লাহর ওলির দুশমনেরা হুঁশিয়ার সাবধান। কি বলে? আল্লাহর ওলির হুঁশিয়ার। আমরা কি ওলির দুশমন? আমরা কি ওলির কবরের দুশমন? কবর কেন্দ্র করে যদি শিরিক হয়, ওলির পায়ের কাছে গিয়ে যদি শিরিক হয়, ওলির কবরকে কেন্দ্র করে যদি গাঁজার আসর বসানো হয়, ওলির কবরকে যদি সেজদা করা হয়, ওলির কবরকে কেন্দ্র করে যদি মেলা বসানো হয়, এই গাঁজা, এই মেলা, এই শিরিকের বিরুদ্ধে আগেও ছিলাম, এখনো আছি। আহলে হক ওলামায়ে কেরাম মরণ পর্যন্ত এগুলোর বিরুদ্ধে ছিল, আছে, থাকবে। স্লোগান দেয় আল্লাহর ওলির দুশমনেরা হুঁশিয়ার সাবধান। এক একজনের চুল দেখবেন জটলা, কাপড় লাল, আর স্লোগান দিচ্ছে আল্লাহর ওলির দুশমনেরা হুঁশিয়ার সাবধান। আপনি গিয়ে বলবেন, প্রিয় জটলাওয়ালা ভাই, আপনি স্লোগানটা এইভাবে না দিয়ে বলেন, শিরিকের দুশমনেরা হুঁশিয়ার সাবধান, গাজার দুশমনেরা হুঁশিয়ার সাবধান, গাঞ্জার দুশমনেরা হুঁশিয়ার সাবধান, মেলার দুশমনেরা হুঁশিয়ার সাবধান। তখন বলে, হ্যাঁ, এবার আপনাদের স্লোগান ঠিক আছে, কারণ আমরা শিরিকের বিরুদ্ধে আগেও ছিলাম, এখনো আছি। কিয়ামত পর্যন্ত আহলে হক ওলামায়ে কেরাম শিরিকের বিরুদ্ধে তাদের অবস্থান এটা কঠোর থেকে কঠোর হতেই থাকবে। স্লোগান কি সঠিক হইল? তাদের অলির দুশমনেরা হুঁশিয়ার সাবধান। তাহলে আপনি বলে দিবেন কানে কানে, স্লোগান পাল্টাও, বলো কি, শিরিকের দুশমনেরা, গাঞ্জার দুশমনেরা হুঁশিয়ার সাবধান, এইভাবে বলো। তাওহীদের কয় শর্ত? কয় শর্ত? 1 নম্বর, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, এই বিশ্বাস নিয়ে মৃত্যুবরণ করা। 2 নম্বর, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই এই কথায় সামান্য সন্দেহ করা যাবে না। সূরা হুজুরাতের 15 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইন্নামাল মুমিনুনাল্লাযীনা আমানু বিল্লাহ ওয়া রাসূলিহি সুম্মা লাম ইয়ারতাবু ওয়া জাহাদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম ফি সাবিলিল্লাহ উলাইকা হুমুস সাদিকুন। আল্লাহ তাআলা বলেন, খাঁটি মুমিন হলো তারা যারা আল্লাহকে বিশ্বাস করে, রাসূলকে বিশ্বাস করে, সামান্য সন্দেহ করে না। ওয়া জাহাদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম ফি সাবিলিল্লাহ, যারা জানমাল নিয়ে আল্লাহর রাস্তায় লড়াই করে। 1 নাম্বার আল্লাহকে বিশ্বাস করে, 2 নাম্বার রাসূলকে বিশ্বাস করে, কোনো সন্দেহ করে না। 3 নম্বর জানমাল নিয়ে আল্লাহর রাস্তায় লড়াই করে। আল্লাহ তাআলা বলেন, তারা হলো খাঁটি মুমিন। উলাইকা হুমুস সাদিকুন, আমি আল্লাহ কোরআনে তাদেরকে খাঁটি সত্যবাদী বলে ঘোষণা করলাম। কয় গুণ? 3 গুণ। আল্লাহকে বিশ্বাস, রসুলকে বিশ্বাস, একটু সন্দেহ করা যাবে না, জানমাল নিয়ে আল্লাহর রাস্তায় লড়াই করা। 28 নম্বর পারা 11 নম্বর পৃষ্ঠা সূরাতুস সফফি 10-11 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম।
হে ঈমানদারগণ, আমি কি তোমাদেরকে এমন একটা ব্যবসার কথা বলবো যেই ব্যবসা তোমাদেরকে যন্ত্রণাদায়ক আযাব থেকে রক্ষা করবে? এমন একটা ব্যবসার কথা কি তোমাদেরকে বলবো? আল্লাহ আমাদেরকে বলতে চান, বলেন শুনবেননি আপনারা? আল্লাহ তাআলা বলেন, তুমিনুনা বিল্লাহ, আল্লাহকে বিশ্বাস করো, ওয়া রাসূলিহি, রাসূলকে বিশ্বাস করো, ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম, জানমাল নিয়ে আল্লাহর রাস্তায় লড়াই করো। আল্লাহর বিশ্বাস, রাসূলের বিশ্বাস, জানমাল নিয়ে আল্লাহর রাস্তায় লড়াই। আল্লাহ তাআলা বলেন এটা এমন ব্যবসা যেই ব্যবসা তোমাকে জাহান্নামের আযাব থেকে রক্ষা করে, এই ব্যবসা তোমাকে জান্নাত পর্যন্ত পৌঁছায় দিবে। ঈমান আল্লাহর প্রতি, রাসূলের প্রতি, আর জিহাদ করা। জিহাদের নিয়ত আসেনি সবার? আসলে সবার নিয়ত আছে? নিয়ত না থাকলে মুনাফিকি মৃত্যু হবে। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান মাতা ওয়া লাম ইউজাহিদ ফি সাবিলিল্লাহ আও লাম ইউহাদ্দিস ফি নাফসিহি মাতা আলা শু'বাতিন মিনান নিফাক। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কেউ যদি জিহাদ না করে মারা যায় অথবা জিহাদের সংকল্প না রেখে মারা যায়, সে মুনাফিকি মৃত্যুবরণ করবে। বলি নাউজুবিল্লাহ। আপনারা এই যে এলাকা মরকুল, না মরকুল, এখান থেকে বৈশা আপনি পাক্কা ইরাদা করছেন, আল্লাহ আমি আপনার পথে শহীদ হব, আপনি যদি আমার সুযোগ করে দেন আল্লাহ আমি শহীদ হব, এটা আপনার পাক্কা নিয়তের উপর। সহিহ মুসলিমের 1909 নম্বর হাদিস, 1909 নম্বর হাদিস, মাদ্রাসা পাঠ্যপুস্তক অনুসারে, قال رسول الله صلى الله عليه وسلم من سأل الله الشهادة بصدق بلغه الله منازل الشهداء وإن مات على فراشه। নবীজি বলেন, কেউ যদি মন থেকে শহীদ হওয়ার নিয়ত করে, সে যদি তার ঘরের বিছানায়ও মারা যায়, আল্লাহ তাকে শহীদদের মর্যাদায় পৌঁছায় দিচ্ছে। তাহলে নিয়ত আসেনি সবার? এবার আমার সাথে বলে একটা সুন্দর জিনিস আমরা মিলেমিশে শিখি, চলেন বলেন। ক্রেতা বিক্রেতা, দ্রব্য মূল্য বাজার। আবার ক্রেতা বিক্রেতা, দ্রব্য মূল্য বাজার। আমি আপনাদের মরকুন বাজারে গেলাম, তাহলে বাজার পাইলাম। আচ্ছা, আমি যাওয়ার পর আপনাদের মধ্যে একজন আব্দুর রহিমের কাছ থেকে আমি কিনবো, তাহলে আমি কিনবো, আমি ক্রেতা, আব্দুর রহিম বিক্রেতা। কিনবো 1 কেজি আলু, আলুটা দ্রব্য, এবার আমি টাকা পয়সা দিতে হবে, এটা হলো মূল্য। তাহলে ক্রেতা বিক্রেতা, দ্রব্য মূল্য, মরকুন বাজার। কয়টা কথা বললাম? 5টা। এবার বলেন, ক্রেতা আল্লাহ, বলেন বিক্রেতা আমরা, দ্রব্য বলেন জানমাল, মূল্য জান্নাত, ক্রেতা আপনারা বলবেন এবার, ক্রেতা বিক্রেতা, দ্রব্য জানমাল, মূল্য জান্নাত। বাজারটা পরে বলি, 4টা পাইলাম। ক্রেতা আল্লাহ, বিক্রেতা আমরা ঈমানদারগণ, দ্রব্য জানমাল, মূল্য জান্নাত। আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাহা আশতারা, নিশ্চয়ই আল্লাহ ক্রয় করে নিয়েছেন, আল্লাহ হলেন ক্রেতা, মিনাল মুমিনিনা, মুমিনদের থেকে, মুমিনরা হলো বিক্রেতা। সুবহানাল্লাহ। নিশ্চয় আল্লাহ ক্রয় করে নিয়েছেন, আল্লাহ হলেন ক্রেতা, মিনাল মুমিনিনা, মুমিনরা হলেন বিক্রেতা, আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম, জানমাল, জানমাল হলো দ্রব্য, বিআন্না লাহুমুল জান্নাহ, মূল্য হলো আল্লাহর দেওয়া জান্নাত। তাহলে এবার বলেন, ক্রেতাকে বিক্রেতা, দ্রব্য মূল্য, একটা বাকি আছে কি? বাজার। ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহি ফায়াকতুলুনা ওয়া ইউকতালুন, বাজার হলো জিহাদের ময়দান। দেখছেন নি কত সুন্দর করে বলছে? আমরাও কিন্তু এইভাবে কেনা বেচা করি। হ্যাঁ, ক্রেতা বিক্রেতা, দ্রব্য মূল্য বাজার। আল্লাহ তাআলা বলেন, আমি আল্লাহ ক্রেতা, তোমরা ঈমানদাররা বিক্রেতা, জানমাল হলো দ্রব্য, মূল্য আমি আল্লাহর দেওয়া জান্নাত। বাজার কোনটা জানো? জিহাদের ময়দান। লড়াই করবা,
কাউকে জাহান্নামে পাঠাইবা অথবা তোমরা শহীদ হয়ে যাবে। তাহলে এই সুন্দর জিনিসটা মনে থাকবে নি? আজকে বাসায় গিয়ে লিখে রাখবেন ইনশাআল্লাহ। ক্রেতা আল্লাহ, বিক্রেতার নামটা লিখবেন নিজেরে, ক্রেতা আল্লাহ, আমি বিক্রেতা, দ্রব্য আমার জান্নাত, মূল্য হলো আল্লাহর জান্নাত, বাজার হলো জিহাদের মাঠ। আল্লাহ মনে রাখার তৌফিক দান করেন। তাওহীদের কয় শর্ত মিলে গেছে? 2 নাম্বার, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, এই কথা একটুও সন্দেহ করা যাবে না। এখানে 3টা বৈশিষ্ট্যের কথা আমরা জানছি। আল্লাহকে বিশ্বাস করা, রসুলকে বিশ্বাস করা, একটু সন্দেহ না করা, আর জানমাল নিয়ে আল্লাহর রাস্তায় লড়াই করা, তারা খাঁটি ইমানদার, আর তারা হলো কোরআনের ভাষায় খাঁটি সত্যবাদী। শর্ত নাম্বার 3, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, এটা মুখেও বলা, অন্তরে বিশ্বাস করা। সূরাতুল ফাতহি 11 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইয়াকুলুনা বিআলসিনাতিহিম মা লাইসা ফি কুলুবিহিম। কিছু মানুষ আছে এমন, তারা তাদের মুখ দিয়ে যা বলে আসলে এটা তাদের মনের কথা না। মুখ দিয়ে যেটা বলে মনের কথা এটা না। গাজীপুর, টঙ্গীর এই মোরকুন আশেপাশের ওলামায়ে কেরাম ঘোষণা করছে, আগামী অমুক তারিখে টঙ্গীর সেই বিশাল ময়দানে নবীর ইজ্জত নিয়ে একটা মিছিল হবে, মিটিং হবে, কারা কারা যাবেন? তখন সবাই হাত তুইলা বলছে আমরা যাব। হাত তুইলা এটা বলার পর আসার সময় কয় সবাই যেহেতু যাবে আমি না গেলেও হবে। সবাই যেহেতু যাবে আমি না গেলেও না, এটা বলা যায়, বলতে হবে এইভাবে। আল্লাহর ইজ্জত, রসুলের ইজ্জত রক্ষা করার জন্য কেউ যাবে বা না যাবে আমি জানি না, আমি যাব। এটা যদি আপনার স্পৃহা থাকে বোঝা যাবে আপনার মুখ আর ভিতরে। মুখেও বলতেছেন রব আমি আপনারে বেশি ভালোবাসি, রব আপনি ছাড়া কোনো ইলাহ নাই, আপনাকে বিশ্বাস করি, মুখেও বলতেছি। আপনার রসুলকে বিশ্বাস করি, মুখে বলতেছি। রব শুধু মুখে না, আমার দিলেও এটা আছে, আপনি আমার রব, আপনার রসুল শেষ নবী, এটা আমার দিলেরও কথা। তোমার দিলের কথা তো আমার ইজ্জত, আমার রসুলের ইজ্জত হেফাজতের জন্য আলেমরা ডাকছে, আসো। মনে থাকবেন ইনশাআল্লাহ। তাহলে এলো 3 নাম্বার, মুখে যা বলবো ভিতরে এটা থাকতে হবে। সহিহ বুখারীর বর্ণনা 16 নম্বর হাদিস, 44 নম্বর হাদিস। সহিহ বুখারীর 16 নম্বর হাদিসও আছে, 44 নম্বর হাদিসটা শুনি আমরা। قال رسول الله صلى الله عليه وسلم يخرج من النار من قال لا إله إلا الله। দেখেন, যে ব্যক্তি বলবে লা ইলাহা ইল্লাল্লাহ, মুখ দিয়ে বলবে লা ইলাহা ইল্লাল্লাহ, এবার কি বলবে? ওয়া ফি কলবিহি, মুখ দিয়ে বলবে লা ইলাহা ইল্লাল্লাহ, ওয়া ফি কলবিহি ওয়াজনু বুররাতিন মিন খাইর, ওয়াজনু দাররাতিন মিন খাইর, ওয়াজনু শাঈরাতিন মিন খাইর, আই মিন ঈমান। যে ব্যক্তি মুখ দিয়ে বলবে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, তার অন্তরের মধ্যে ওয়াজনু শাঈরাতিন মিন খাইর, জব পরিমাণ ঈমান যদি থাকে, ওয়াজনু বুররাতিন মিন খাইর, গম পরিমাণ ঈমান যদি থাকে, ওয়াজনু যাররাতিন মিন খাইর, সরিষার দানা পরিমাণ ঈমান যদি থাকে। মুখ দিয়ে বলতেছেন আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, কলবেও আছে আসলে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই। নবী বলেন এটা যদি সরিষার দানা পরিমাণ হয়, সে জাহান্নামে কোনো অপরাধের কারণে থাকলেও একদিন জাহান্নাম থেকে বের হয়ে জান্নাতে প্রবেশ করবে। তাহলে মুখ কলব একসাথে হতে হবে, এটা হলো 3 নম্বর শর্ত। 4 নম্বর শর্ত, আল্লাহকে সবচেয়ে বেশি ভালোবাসা। বলেন আমরা সাধারণত 8টা জিনিস বেশি ভালোবাসি, এই 8 জিনিসের চাইতেও আল্লাহকে, রসুলকে, জিহাদকে বেশি ভালোবাসতে হবে। তাহলে আমরা সাধারণত কয় জিনিসকে ভালোবাসি বেশি? মানে আরো আছে, কিন্তু 8 জিনিসকে বেশি মহব্বত করি। সূরা তওবায় 8টার কথা আছে, সূরা আলী ইমরানের 6টার কথা আছে, সূরা মুনাফিকুনে 2টার কথা আছে। সূরা আলী ইমরানে হলো যুয়িনা লিন-নাস হুব্বুশ শাহাওয়াতি মিনান নিসা ওয়াল বানিনা ওয়াল কানাতিরিল মুকান্তারাতি মিনাদ যাহাবি ওয়াল ফিদ্দা ওয়াল খাইলিল মুসাওওয়ামাতি ওয়াল আনআমি ওয়াল হারস, এখানে 6টা। সূরা তওবার 24 নম্বর আয়াতে আছে 8টা, সূরা মুনাফিকুনের 9 নম্বর আয়াতে আছে 2টা। তো যাই হোক, আমরা মোট 8টা যে মৌলিক বিষয়ে 8টার প্রতি আগে দেখি আমরা। আল্লাহ তাআলা বলেন সূরা তাওবার
24 নম্বর আয়াত, কুল ইন কানা আবাউকুম ওয়া আবনাউকুম ওয়া ইখওয়ানুকুম ওয়া আজওয়াজুকুম ওয়া আশীরাতুকুম ওয়া আমওয়ালুন ইখতারাফতুমুহা ওয়া তিজারাতুন তাখশাউনা কাসাদাহা ওয়া মাসাকিনু তারদাউনাহা আহাব্বা ইলাইকুম মিনাল্লাহি ওয়া রাসূলিহি ওয়া জিহাদিন ফি সাবিলিহি ফাতারাব্বাসু হাত্তা ইয়াতিয়াল্লাহু বিআমরি। কত এখানে? আল্লাহ তাআলা বলেন, যদি তোমাদের মা বাবা, যদি তোমাদের সন্তান, যদি তোমাদের ভাই বোন, যদি তোমাদের বিবি, যদি তোমাদের পরিবার পরিজন আত্মীয় স্বজন, যদি তোমাদের সম্পদ, যদি তোমাদের ব্যবসা, যদি তোমাদের প্রিয় বাসস্থান, এই 8টা যদি আল্লাহর চাইতে, রসুলের চাইতে আর জিহাদের চাইতে বেশি প্রিয় হয়, ফাতারাব্বাসু, অপেক্ষা করো, হাত্তা ইয়াতিয়াল্লাহু বিআমরি, আল্লাহর গজবের অপেক্ষা করো। এই 8 জিনিস যদি আল্লাহর চেয়ে বেশি প্রিয় হয়, রসুলের চেয়ে বেশি প্রিয় হয়, জিহাদের চেয়ে বেশি প্রিয় হয়, আল্লাহর গজবের অপেক্ষা করো। তাহলে কি শিখলাম? এই 8 জিনিসের চাইতে আল্লাহকে বেশি ভালোবাসতে হবে, রসুলকে বেশি ভালোবাসতে হবে, জিহাদকে বেশি ভালোবাসতে হবে। আল্লাহ বলছে, যদি এগুলোর চেয়ে বেশি ভালোবাসো, আল্লাহর চেয়ে বেশি ভালোবাসো, নবীর চেয়ে বেশি ভালোবাসো, জিহাদের চেয়ে বেশি ভালোবাসো, তাহলে আযাবের অপেক্ষা করো। শিখলাম হলো এই 8 জিনিসের চাইতে বেশি আল্লাহকে ভালোবাসতে হবে, রসুলকে ভালোবাসতে হবে, জিহাদকে ভালোবাসতে হবে। বলেন ইনশাআল্লাহ। তাহলে সবচেয়ে বেশি ভালোবাসবো কাকে? সবচেয়ে বেশি আল্লাহকে, এরপর রসুলকে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এরপর জিহাদ ইত্যাদি আরো মাসালা। সহিহ বুখারীর 16 নম্বর হাদিস, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি বলেন, সালাসুন মান কুন্না ফীহি ওয়াজাদা হালাওয়াতাল ঈমান। কারো মধ্যে যদি 3টা বৈশিষ্ট্য থাকে, সে তার অন্তরের মধ্যে ঈমানের স্বাদ আস্বাদন করতে পারবে। 1 নম্বর, আইয়াকুন আল্লাহু ওয়া রাসূলুহু আহাব্বা ইলাইহি মিম্মা সিওয়াহুমা। 1 নম্বর, আল্লাহ এবং তার রসুল ছাড়া যা কিছু আছে সব কিছুর চাইতে আল্লাহ এবং তার রসুল বেশি প্রিয় হওয়া। 2 নম্বর, আইয়ুহিব্বাল মারআ লা ইউহিব্বুহু ইল্লা লিল্লাহ, কোন মুসলমানকে একমাত্র আল্লাহর জন্য ভালোবাসা। 3 নম্বর, ওয়া আইয়াকরাহা আইয়াউদা ফিল কুফরি কামা ইয়াকরাহু আইয়ুকদাফা ফিন নার, আগুনের মধ্যে পুড়ে যাওয়া যেমন অপছন্দ, কুফরিতে ফিরে যাওয়া তেমন অপছন্দ করা। দুনিয়া যদি আপনার সামনে রাখা হয়, এই তুমি আগুনে ঝাঁপ দিয়ে পুড়ে মরে যাও, ধর্মী আপনার মাথা খারাপ, আমি পুড়ে মারা গেলে টাকা দিয়ে করবো, এত বেশি। আচ্ছা ঠিক আছে, বুঝলাম। আচ্ছা নাও, কোটি কোটি টাকা নাও, তুমি কুফরি করো, টাকার বিনিময়ে দুনিয়ার আগুনে যেমন পড়তে পারবো না, কুফরি করে জাহান্নামের আগুনেও পড়তে পারবো না। এই মানসিকতা যদি আপনার থাকে, আল্লাহ আপনার কলবে ঈমানের স্বাদ তৈরি করে দিবেন। তাহলে 3 বৈশিষ্ট্য, এর মধ্যে একটা হলো আল্লাহকে আর তার রসুলকে বেশি ভালোবাসা। তাওহীদের কয় শর্ত? এটা হলো 4 নাম্বার, আল্লাহকে সবচেয়ে বেশি ভালোবাসা। 1 নম্বর, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, এই বিশ্বাস নিয়ে মরা। 2 নাম্বার, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, এটাতে সন্দেহ না করা। 3, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, মুখেও বলতেছি, কলবে এটা বিশ্বাস করা। 4 নাম্বার, আল্লাহকে সবচেয়ে বেশি ভালোবাসা। এই 4 শর্ত পূরণ করে কবরে যেন যেতে পারি, আল্লাহ তৌফিক দান করেন। এই হলো আল্লাহু লা ইলাহা ইল্লাহু। এরপরে আল্লাহ বলেন, আল হাইয়ুল কাইয়্যুম, তিনি চিরঞ্জীব, চিরপ্রতিষ্ঠিত, যাকে মৃত্যু স্পর্শ করে নাই, করবে না, করতে পারে না, তিনি হলেন আল্লাহ। সূরা রহমানের 26-27 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। সব ধ্বংস হয়ে যাবে, তোমার মহামহিম রব, সম্মানের রব, শুধু আল্লাহ বাকি থাকবেন, আর সব ধ্বংস হয়ে যাবে, কিছুই থাকবে না। স্পর্শ যাকে মৃত্যু করতে পারবে না, মৃত্যু যাকে স্পর্শ করতে পারবে না, করে নাই, করতে পারবে না, তিনি চিরঞ্জীব, তিনি হলেন আল্লাহ, তাকেই বলা হয় আল হাই। এরপরে আল্লাহ বলেন আল কাইয়্যুম, তিনি চিরপ্রতিষ্ঠিত। আজকে এখান থেকে যখন যাবেন, সর্বশেষ আমাদের শায়েখরা আসবেন, মাহমুদুল হাসান মুমতাজি সাহেব হুজুর আসবেন, তারা আলোচনা করবেন। আমাদের সভাপতি সাহেব হযরত চলে এসেছেন, শেখুল হাদিস হযরত মাওলানা মুফতি মাসউদুল করিম দামাত বারকাতুহু।
বড়রা আসবে, তারপর দোয়া হবে, তারপর যাবেন। যাওয়ার সময় একটু আসমানের দিকে তাকাইবেন। এটা কিন্তু এখন না, আমি উঠার পরে আবার যাইয়া তাকায়েন না। এটা হলো সর্বশেষ যখন যাবেন তখন একটু তাকাবেন, তাকায় চিন্তা করবেন আসমানটা এইভাবে দাঁড়ায় আছে, এটা কি প্রতিষ্ঠিত না চির প্রতিষ্ঠিত, এরকম চিন্তা করবেন। জমিন এইভাবে আছে, এটা কি প্রতিষ্ঠিত না চির প্রতিষ্ঠিত, চিন্তা করবেন। তো আল্লাহ তাআলা সূরা রুমের 25 নম্বর আয়াত 21 নম্বর পারা 6 নম্বর পৃষ্ঠাে আল্লাহ জবাব দেয়, ওয়ামিন আয়াতিহি আন তাকুমাস সামাউ ওয়াল আরদু বিআমরিহি। আল্লাহ তাআলা বলেন, আল্লাহ নিদর্শনাবলীর মধ্যে এটা একটা নিদর্শন, আল্লাহর আসমান দাঁড়িয়ে আছে, প্রতিষ্ঠিত আছে আল্লাহর হুকুমে। সুবহানাল্লাহ। জমিন প্রতিষ্ঠিত আছে আল্লাহর হুকুমে, তবে আসমান চির প্রতিষ্ঠিত না। প্রতিষ্ঠিত চির না, জমিন প্রতিষ্ঠিত চির না। আল্লাহর হুকুম আছে, আসমান দাঁড়িয়ে আছে, আল্লাহ হুকুম করবে, ধ্বংস হয়ে যাবে, জমিন ধ্বংস হয়ে যাবে, তাহলে এগুলা প্রতিষ্ঠিত। এবার প্রশ্ন করবেন, আল্লাহ এটা এইভাবে রাখছে, কিভাবে রাখলেন? আল্লাহ তাআলা বলেন, ওয়াজআলনাস সামাআ সাকফাম মাহফুজা, আমি সুরক্ষিত ছাদ হিসাবে এই আসমান তোমাদের উপর আমি এটা এইভাবে করে দিয়েছি। এবার জমিনের দিকে তাকায় চিন্তা করবেন, জমিনের নিচে পানি, তো জমিন তো আমাদেরকে নিয়ে হেলতেছে না, দুলতেছে না, চেয়ারটা সুন্দর বসে আছে, জমিনও নড়তেছে না, আপনারা সুন্দর বসা, ঘটনা কি আশেপাশের বিল্ডিং গুলাও নড়ে না? আল্লাহ তাআলা বলেন, ওয়াজআলনাল জিবালা আওতাদা, আমি মজবুত পাহাড়কে পেরেক হিসাবে ভাসমান জমিনের উপর বসায়া দিয়া জমিনের নড়াচড়া বন্ধ করে তোমাদের বসবাসের উপযোগী করে দিলাম। তাহলে বলেন তো, জমিনের উপর পেরেকের নাম কি? পাহাড়। হ্যাঁ, এটা পেরেক, এটা দিয়ে আল্লাহ বসায়া দিছে। এবার বলেন তো, আসমান চির প্রতিষ্ঠিত, প্রতিষ্ঠিত, জমিন প্রতিষ্ঠিত কার হুকুমে? আল্লাহ তাআলা হুকুম করবেন, আসমান ধ্বংস হয়ে যাবে, জমিন ধ্বংস হয়ে যাবে, এর মানে সবকিছু প্রতিষ্ঠিত হতে পারে, চির না। স্কুল কলেজ ভার্সিটি মাদ্রাসার সামনে দেখবেন লেখা আছে প্রতিষ্ঠিত 1900 সালে, চির কেউ লেখার সাহস করে না। আল্লাহ তাআলা বলেন, চির প্রতিষ্ঠিত একজন, তিনি হলেন আল কাইয়ুম, তিনি হলেন আল্লাহ। আল কাইয়ুম, এটা হলো আল হাইয়ুল কাইয়ুম। এবার একটু মন দিয়ে আমরা মহব্বতের সাথে পড়ি, ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম, ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম, ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম। বলেন, হে চিরঞ্জীব রব, হে চির প্রতিষ্ঠিত রব। এখানে আমরা যারা বসা, আমাদেরকে আবার জান্নাতে দেখা করায়া দিয়েন। ইয়াকিন করেন, নবী বলছে এই দুই নাম নিয়ে দোয়া করলে সাথে সাথে আল্লাহ দোয়া কবুল করে। আল্লাহ দোয়াটা কবুল করেন আপনি এই দুই নাম নিয়ে দোয়া করলে। নবীজি বলছেন এই দুই নাম ইসমে আজম, ইদা দুইয়া বিহিমা আজাবা, এই দুই নাম নিয়ে দোয়া করলে আল্লাহ দোয়া কবুল করেন। সূরা বাকারা 255 নম্বর আয়াতে আছে, সূরা আলী ইমরানের 2 নম্বর আয়াতে আছে, সূরা তাহার 111 নম্বর আয়াতে আছে আল হাইয়ুল কাইয়ুম। 111 নম্বর আয়াতে সূরা তাহার সেখানে আছে ওয়ানাতিল ওয়ুজুহু লিল হাইয়িল কাইয়ুম। সূরা আলী ইমরানের 2 নম্বর আয়াতে এটাই আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম। আর সূরা বাকারা যেটা তেলাওয়াত করলাম 255 নম্বর আয়াত আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম। এই দুইটা নাম ইসমে আজম, এগুলা দিয়ে দোয়া করবেন, যার যত পেরেশানি আছে দোয়া করবেন। আর আমরা আজকে একটা সুন্দর দোয়া করলাম এই দুই নাম বইলা, যে আল্লাহ ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম অনেকক্ষণ বইলা আমরা বলছি আমাদেরকে একসাথে আপনি জান্নাতে দেখা করায়া দিবেন। হ্যাঁ, মনে থাকবে না ইনশাআল্লাহ? তা 5 ওয়াক্ত ফরজ নামাজের পর এবং ঘুমের আগে এই আমলটা করব ইনশাআল্লাহ। তাওহীদের কয় শর্ত প্রিয় ভাইয়ারা? 4 শর্ত। এই শর্তগুলো পূরণ করে কবরে যাব ইনশাআল্লাহ। আপনাদের সবার সাথে যেন আল্লাহ জান্নাতে দেখা করায় দেয়।